আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আসলে দেখুন, ইহুদিরা কি পরিমাণ চাল চালতেছে মুসলমানদেরকে নষ্ট করার জন্য। তারা কি পরিমাণ চাল চালতেছে একবার চিন্তা করুন। কোকোকোলা ইহুদিদের তৈরি, যেমন ইসরায়েলে আমরা সকলেই জানি কোকোকোলা ইসরায়েলে তারা তৈরি করে ইহুদিদের পণ্য। এই জন্য আমরা এই কোকোকোলাকে আমরা বয়কট করছি। তার কারণ তারা ফিলিস্তিনের উপর হামলা করার কারণে আমরা এই কোকোকোলাকে কী করলাম? বয়কট করলাম। এখন সেই ইহুদিরা কিভাবে চাল চালছে দেখুন, মুসলমানদেরকে ব্যবহার করে সেই কোকোকোলার প্রমোট করতেছে। এই আমরা দেখলাম যে কোকোকোলা নিয়ে তারা ভিডিও বানাইলো, তা অ্যাডভার্টাইজ বানাইলো কোকোকোলাকে নিয়ে। তারা কি বলতেছে যে তুমি দেখছো এটা ইহুদিদের পণ্য, তুমি দেখছো এটা এর পণ্য, তুমি দেখছো এর পণ্য, তুমি কই দেখছো? আমি চাঁদের দেশে দেখছি। এটা কোনো কথা হইল? আমরা সকলে জানি যে এই কোকোকোলা রইল ইহুদিদের পণ্য, ইসরায়েলের পণ্য। এই জন্য আমরা এটা বয়কট করছি। এখন এরা আমাদেরকে ব্যবহার করে, এই মুসলমানদেরকে ব্যবহার করে, তারা ওই কোকোকোলার প্রমোট করতেছে, ইহুদিদের পণ্য প্রমোট করতেছে। কিন্তু আমরা মুসলমান জাতি এটা বুঝতে পারি না। একবার চিন্তা করছেন তারা ইহুদিরা কত দুর্দান্ত চালাক তারা। যেমন এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা প্রথম থেকেই অনেক চেষ্টা করতেছে। তারা ইহুদিদেরও তার চেষ্টা করেছে, কাফেরদেরও চেষ্টা করছে, অনেকভাবে তারা চেষ্টা করার পরে তারা কোনো ফলাফল পায়নি। ফলাফল তাদের জিরো ছিল। মুসলমানদেরকে তারা নষ্ট করতে পারে নাই, তাদের মুসলমানদের ঐক্য তারা নষ্ট করতে পারে নাই। তারপর তারা ইহুদিরা কি করলো? গবেষণা করলো। তারা চিন্তা করলো, গবেষণা করলো যে কিভাবে মুসলমানদেরকে কিভাবে খারাপ পথে আনা যায়, কিভাবে তাদেরকে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়। এই জন্য তারা একটা চাল চাললো যে মুসলমান জাতিটা এমন যে ওদেরকে নষ্ট করতে পারবে না কেউ। ওদেরকে নষ্ট করতে হইলে একমাত্র মুসলমানরাই পারবে। তাহলে মুসলমানরাই মুসলমানদেরকে নষ্ট করতে পারবে। ধ্বংসের কারণ মুসলমানরাই। তো এই চিন্তা করে ওরা এই মুসলমানের ভিতরে কিছু ইহুদিদেরকে এজেন্ট হিসাবে পাঠাইছে। মানে ওদেরকে ইহুদিদেরকে মুসলমান সাজাইয়া এই মুসলমানের ভিতরে ওরা পাঠাই দিয়েছে এজেন্ট হিসাবে, যে তোমরা যাইয়া ওদেরকে ধোকা দিয়া, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন শয়তান পাঠাই দিয়েছে দুনিয়ায় মানুষকে যেভাবে ধোকা দিতেছে, ঠিক ওইভাবে ইহুদিরা ওইভাবে কিছু ওদের এজেন্ট পাঠাই দিছে। হ্যাঁ, মুসলমানের ভিতরে ছাইরা দিচ্ছে যে তোমরা মুসলমান সাইজে এমনভাবে ওদেরকে মানে করবা, ধোকা দেবা, জানা ওরা ধ্বংস হয়ে যায় একা একাই। এটাও এখন বর্তমানে এইভাবেই চলতেছে। কেন তোমরা কি এটা বুঝতে পারো না? তোমরা কি জানো না এটা? কেন এই কোকোকোলাটা নিয়ে কেন অ্যাডভার্টাইজ করতে হবে? কেন করতে হবে? আমরা সকলে জানি অনেকদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদো সে কি করছিল? সে কোকোকোলাটা সরাই ফেলেছে। এই জন্য শেয়ার মার্কেট কোকোকোলার সম্পূর্ণ প্রায় অর্ধেক শেয়ার মার্কেট নামে গেছিল। তার মতন এত বড় একজন খেলোয়াড়, সে কি না জানি এটা করছে? কিসের জন্য করছে? ইসরায়েল পণ্য দেখা সে ওই কোকোকোলা সরাই ফেলাইছে। আরও অনেক খেলোয়াড়রা আছে বা অনেকেই আছে কোকোকোলা অনেক বড় বড়, এরা কি না জানি করতেছে? আর তুমি কই থেকে আইছো? 2 টাকার একটু অভিনেতা, হ্যাঁ 2 দিন হয়েছে তুমি একটু ভাইরাল হয়েছো, 2 দিন হয়েছে তোমার একটা মানুষ চেনছে, আর তুমি যাই এখন সেই কোকোকোলা নিয়ে তুমি প্রমোট করতেছো। হ্যাঁ, এটা কেন করতেছো? হ্যাঁ, তোমার যে ইহুদিরা যে ব্যবহার করতেছে, এটা কি তুমি জানো না? বুঝতেছো না? এটা কোকোকোলাটা ওদিকের পণ্য না কোথার পণ্য? এটা কোন জায়গার পণ্য? কেউ কইছে এটা ফিলিস্তিনের পণ্য? হ্যাঁ, টোটাল সারা বিশ্ব মুসলমান এই কোকোকোলারে বয়কট করতেছে সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায় খ্রিস্টানরা পর্যন্ত দেখলাম তারাও কোকোকোলাকে বয়কট করে, তারাও ফিলিস্তিনের পাশে দাঁড়ায় অনেকে। আর তুমি মুসলমান হইয়া তুমি সেই ইহুদিদের সেই পণ্যটা তুমি প্রমোট করতেছো। এটা কেমন কথা? এটা কোনো হইলো কিছু? এটা কেমন? হ্যাঁ, তুমি যেটা বুঝতে পারতেছো না। আসলে বর্তমানে মুসলমানের ইমান এমন পর্যায়ে চলে গেছে, এত নর্মাল হয়ে গেছে, যা তারা যে কোনো জিনিস দিয়েই তারা কিনে ফেলাইতে পারে। মুসলমানরা এখন বর্তমানে তারা যে কোনো জিনিস তারা কিনে ফেলাইতে পারে। আমাদের ওস্তাদেরা কথা বলতো কিছু এখন এই জমানায় কিছু মুসলমান থাকবে, যে মুসলমানের মোষ থাকবে আর ওল থাকবে, কিন্তু মান থাকবে না। এখন বর্তমানে মুসলমানের অবস্থা সেই রকমের যে বর্তমান মুসলমানদের তাদের কোনো মান নাই, শুধু মোষ আছে আর ওল আছে, কিন্তু মান নাই কোনো। বর্তমানে মানুষ বা মুসলমানের কোনো মান নাই। এখন সেই জমানা এখন আইসে পড়ছে। আর বর্তমানে আরও ভয়াবহ অবস্থা হবে। তখন আমরা যদি এদেরকে বয়কট না করি, এদের মানে পরবর্তীতে আমরা যদি রুখে না দাঁড়াই, তাহলে তো এটা হবে না। তা তো আরও আস্তে আস্তে বাইরে যাবে যে মুসলমানরাই এখন মুসলমানের শত্রু হয়ে যাইতেছে। এটা কিসের কারণে? এটা কারা করতেছে? এটা আসলে তারা বুঝতে পারতেছে না কারা করতেছে। ইহুদিরা করতেছে। এটা সম্পূর্ণ চাল তারা করতেছে, কিন্তু এটা আমরা বুঝতে পারতেছি না।
তারা আমাদেরকে টাকা দিয়ে কিনে ফেলাইতেছে, সামান্য কিছু টাকার বিনিময়ে আমরা তাদের কাছে বিক্রি হয়ে যাইতেছি। কোকোকোলা এটা সবাই জানে, সারা বিশ্ব জানে যে এটা ইহুদিদের পণ্য। আরো অনেক কিছু আছে যেটা ইহুদিদের পণ্য। এখন তোমাদের আতা, সেই মুসলমানের আতার সেই ইহুদিদের পণ্য কি করতেছে, প্রমোট করতেছে, কিন্তু সেটা বুঝতে পারতেছে না। তাই সাবধান হও, এখনো আছে, সাবধান হও। সারা বিশ্ব আছে, সবাই আছে, বাংলাদেশের মানুষ এখনো সাবধান হও, যারা আমাদের হাতে যেন এইগুলা আর না করতে পারে। এইগুলো মুসলমানের হাতে জানি, এই পণ্যগুলো, ইহুদিদের পণ্যগুলো জানি, বা যে কোনো জিনিস জানি এটা জানি ওরা প্রমোটটা না করতে পারে আমাদের হাতার, শুধুমাত্র মুসলমানদের দ্বারা জানি এটা না করতে পারে আমরা। ওরা ইহুদিরা করুক, ওরা করুক, হ্যাঁ। আর আমরা জানি ওদের কথা জানি কান না দেই, এগুলো জানি আমরা বয়কট করি, ওদেরকেও জানি আমরা বয়কট করি, এবং কোকোলারাও জানি বয়কট করি। আমরা ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন ইহুদির কোনো পণ্য জানি আমাদের বাংলাদেশে না থাকুক, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই না থাকুক। এটা অন্য অনেক কান্ট্রিতেই এটা তারা বয়কট করে দিছে অলরেডি। আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ এদের থেকে আমরা দূরে থাকার, এবং এই সব পণ্য থেকে ইহুদিরা যে পণ্যগুলো তৈরি করে, ইসরায়েলে যে পণ্যগুলো তৈরি করে, এই পণ্যগুলা এইগুলো জানি আমরা এইগুলো থেকে জানি বিরত থাকি। এবং যেহেতু ওরা এখন দেখতেছে যে ওদের শেয়ার মার্কেট অনেক নিম্ন নামে গেছে, এখন কি করবে, এখন এই মুসলমানদের দ্বারা ওরা এইটাই করতেছে। জানো মুসলমানরা জানি এখন ওরা নিজেদের কথা শুই না। ইহুদিরা যদি বলতো তাহলে এটাকে কোনো মুসলমান শুনতো এটা, কিন্তু মুসলমান বলার কারণে অনেক মুসলমানরা এটা তাদের ধোকায় পড়ে এটা কি করবে, এটা শুনবে, এটা কিনবে, এটা করবে। হ্যাঁ, এটা জানি আমরা না করি। আমরা জানি সবসময় সাবধান থাকি, সতর্কতা অবলম্বন করি। সকলে চেষ্টা করব এগুলো থেকে আমরা বিরত থাকার, এবং সকলে চেষ্টা করব এগুলো যেন আমরা তাদের পণ্যগুলোকে, ইহুদির পণ্যগুলোকে আমরা বয়কট করার। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকুন, এবং সকলে সাবধানে থাকুন, নিজের প্রতি যত্ন নিন, এবং ইহুদিদের পণ্যকে আমরা বয়কট করি, এবং তাদেরকে আমরা বয়কট করি যারা ইহুদিদের পিছনে যারা আছে, যারা এজেন্ট হিসাবে যারা আছে বাংলাদেশে। তো সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।